এই আজ নিয়ে তো 20 দিন হয়ে গেল, তো ক্লাসরুমের ফ্যান তো আর সারানোই হচ্ছে না। সত্যি কথা, স্যার যে কেন কিছু করতাছেন না কে জানে। গরম যখন সইতে পারিস না তখন স্কুলে এসেছিস কেন রে? নিজেরা তো জানলার পাশে বসেছিস, তাই আমাদের কষ্টটা বুঝতে পারছিস না। এই লিলিপুট, লিলিপুট, বড্ড গরম লাগছে, তোর মুখ দিয়ে একটু বরফ হাওয়া দিয়ে দে না রে। ঠান্ডা ঠান্ডা কুল কুল। এক কালিয়া, এক গুজিয়া, ওই দেখ ওদের চুল জামা সব উঠছে। বাপ রে, এত হাওয়া ওদের গায়ে লাগছে কোথা থেকে? হ্যাঁ, এসো এসো এদিকে এসো, তারপর দেখাচ্ছি ঠান্ডা হাওয়া কাকে বলে। রে, আর আসবি আমাদের দিকে ঠান্ডা হাওয়া খেতে? এ বাবা, জামা কাপড় ভিজে গেল তো। এই এই, কেউ ফ্যানটা চালা না রে। ফ্যানটাই তো খারাপ। বাসন্তী, কালিয়া, গুজিয়া, তোরা বরং বাড়ি যা। এই দাঁড়া দাঁড়া তো, আমি তোদের মজা দেখাচ্ছি। আমাদের গায়ে ঠান্ডা জল দেওয়া বার করছি, দাঁড়াই। গিলি গিলি গিলি, কালিয়া ভাসুক শূন্যে, সবাই হোক হন্যে, কালিয়া থাকুক ঝুলে, এইদিকে ফ্যান যাক খুলে। এই 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 দেখি দেখি একই হইতে আছে। আহ এই! আহ! আহ! আহ আমায় বাঁচাও, আমায় বাঁচাও। আজ সারা দিন তোরা এইভাবে মাঠে খাড়ায় থাকবি। ক্লাসরুমের ফ্যান খুললে নেওয়া, হ্যাঁ? খুব হিম্মত হইছে, এবার দেখ কেমন লাগে। স্যার, কালিয়া কিন্তু জেনে বুঝে ফ্যানটা খোলেনি, ওটা খুলে গেছে। এই চুপ, একদম চুপ, আর যেন আমি টু শব্দটাও না শুনি। হ্যাঁ, স্যার, এই সব কিছু এই কুট্টুসদের জন্য হয়েছে। এই বাজে কথা বলবি না, বরং আজ তোদের বদমাশির জন্য আমাদের সবাইকে শাস্তি পেতে হচ্ছে। স্যার, কইতেছিলাম কি, আমাদের ক্লাসের ফ্যানটা কি আর সারানো হইব না? সারানোর লইগা বা নতুন ফ্যান কেনার লইগা টাকা দরকার, টাকা বুঝছো? আর সেই টাকা সরকারি তহবিল থেকে আইয়া পড়লে তবেই নতুন ফ্যান কেনা যাইবে বা পুরাতনটা সারানো যাইবে, বুঝছস? স্যার, আপনি আমাদের ক্লাসরুমের জন্য 3-4 খানা ফ্যান কিনে দিন না। আপনার তো অনেক টাকা, আপনি তো অনেক বড় লোক। থাম দেখি। স্যার, লোকে তো কত কিছু করে, আর আপনি আপনার টাকা থেকে আমাদের জন্য কটা ফ্যান কিনে দিতে পারবেন না? এই ফ্যান নিয়ে অযথা ঘ্যান ঘ্যান করিস না তো, আমি এখন যাইতে আছি। আর শোন, তোগো যদি এতই গরম লাগে তাইলে নিজেরাই ফ্যান কেনার ব্যবস্থা কর, বুঝছস? শয়তান পোলা পাইনের দল। উফ, ওরে বাবা, কি গরম কি গরম। এনাকেও একটু ঠান্ডা ঠান্ডা বরফ জলে কুল কুল করে দিই। রক্ষা করো, রক্ষা করো, কি ঠান্ডা কি ঠান্ডা। স্যার, আপনার পোষা মুরগির ডিমগুলো কিন্তু একটু বেশি বড়, মনে হয় ওদেরকে অনেক অনেক খাওয়ান, তাই না? কি আর করবো, ওগরেই তো হাতের কাছে পাই, তাই অনেক অনেক খাওয়াই দিই। হে হে হে, তা বলছিলাম কি, আপনি তো একা মানুষ, বাড়িতে গাদা গুচ্ছের ডিম দিয়ে কি করবেন? আমাকে বরং কপেটি ডিম দিয়ে দিন, আমি বাড়ি নিয়ে যাব। একদম একদম। বরং আমি না কালকে তোমার লইগা নিজেই কয়টা পেটি ডিম আইনা দেবো, কেমন? ঠিক আছে? আমি জানি স্যার, আপনি নিজেই ডিমের কটা পেটি নিয়ে চলে আসবেন, কারণ
আমি কিছু বললে আপনি তো না করতে পারেন না, তাই না? হা 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 হা। স্যার, আর গরম সহ্য করতে পারছি না। এইভাবে ঘামাতে থাকলে শরীর খারাপ হয়ে যাবে স্যার, কিছু একটা ব্যবস্থা করুন। আর আপনি যদি কোনো রকম ব্যবস্থা না নেন তাহলে আমরা কিন্তু বিদ্রোহ করব। আপনার পকেটের টাকা খসিয়েই আমাদের ক্লাসরুমের ফ্যান কিনবো। হ্যাঁ, এই সেরেছে, এইটা কি বলে ফেললো বাসন্তী? আচ্ছা তাই বুঝি, এত বড় কথা। ঠিক আছে, তোরা প্ল্যান কইরা এমন একখান উপায় বার কর দেহি যে উপায়ে আমার টাকা খসাইয়া ফ্যান কিনতে পারবি। আমি তো করে 2 দিন সময় দিতে আছি। এই 2 দিনের মধ্যে যে সঠিক প্ল্যান করতে পারবে তারে আমি পুরস্কার দিমু। মনে কর আমি তগো বোধ পরীক্ষণ নিতে আসি। বেশ, তবে তাই হোক। এই লিলিপুট, তুই কিছু বল, আমাদেরকে কিছু আইডিয়া দে। দেখ, আমাদের আইডিয়াটা কিন্তু সেরা হতে হবে। হ্যাঁ, বাসন্তীদের কাছে হারলে চলবেই না। হেড স্যারের এমন কোন জিনিস নেওয়া যায় যার ফলে হেড স্যার নিজেই কারোর কোনো জিনিস নেবে কেন? অন্যের জিনিস নেওয়া ভালো নয়, জানো না? শোনো, তোমরা এমন কোনো উপায় বের করবে যেখানে তোমাদের মাথার বুদ্ধি ও পরিশ্রম দুটো জিনিসই কাজে লাগবে। ঠিক বলেছিস লিলিপুট, মনে আছে স্যার কিন্তু বলেছিলেন উনি আমাদের বোধ পরীক্ষণ করছেন। সবই তো বুঝলাম, কিন্তু লিলিপুট, কি এমন উপায় আছে বলতো যেখানে আমাদের শ্রম ও বুদ্ধি দুখানাই কাজে লাগবে? আবার স্যারও সেই উপায়ের কথা জেনে খুব খুশি হবেন। কালকে রবিবার, কালকে আমায় একবার স্যারের বাড়ি যেতে হবে, তারপর দেখছি কি করে কি করা যায়। এই এই, আয় আয় আয়, খাবি খায় খাবি খায়, বেলা বয়ে যায়, আয়। বাবা, হেড স্যারের বাড়িতে এত মুরগি! আবার মুরগিগুলোকে খাওয়াচ্ছেন? উফ, ভাবা যায় না। আচ্ছা তোরা এখানে থাক, আমি বরং ডিমের পেটি গুলান রে সাজায়া রাখি। ই বাবা, ইস, এই এত এত ডিম পইচা গেছে, ইস, ছি 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 ছি। এ বাবা, বেকার বেকার উনি এতগুলো ডিম পচিয়ে ফেলেছেন। আচ্ছা, মিছি মিছি এত ডিম বাড়িতে ফেলে রেখে না পচিয়ে উনি তো ডিমগুলো দান করতেও পারেন। কতজন খেতে পায় না, কত মানুষ খেতে পায় না। মানুষ কিভাবে জিনিসপত্র খাবার দাবার নষ্ট করে, ইস, দেখলেও খারাপ লাগে। কি বড় বড় ডিম! চুমকি দেখা খুব খুশি হইবে। আমি চুমকিরে আমি 4 পেটি ডিম দিমু। এখন পেটিগুলান রেডি কইরা রাইখা দি। গিলি গিলি গিলি, মুরগিরা জাগতে রে, স্যার জাগ পড়ে। ডিমগুলো সব শূন্যে ভাসুক, স্যারের মনে ভয় আসুক। গিলি গিলি গিলি। এই এই কি, কি হইতে আছে? হ্যাঁ, মুরগিরা সব ঠক্কর দিতেছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা, এ কি, এই ডিম গুলান তো সব উঠতে আছে। ও ও, ওরে বাবা রে। আইডিয়া! উপায়টা আমি পেয়ে গেছি, এক্ষুনি গিয়ে বলতে হবে। এই বাসন্তী, স্যারের বাড়ি থেকে কি হাতাবি রে? এমন কিছু হাতাতে হবে যেটা স্যারের কাজে লাগবে না, অথচ সেই জিনিসটা বিক্রি করে আমাদের ক্লাসরুমের জন্য ফ্যান কেনা যাবে। এই, স্যারের বাড়ির বারান্দায় রাখা পুরনো সাইকেল খান হাতাবি, ওইটা বেচলে কিন্তু ভালোই টাকা আসবে। চল চল, তাহলে তাই করি, সাইকেলটা চেপেই নিয়ে আসি।
আমাদেরকে উপায়টা বলবি না? এই লিলিপুট, লিলিপুট, সরি সরি, খুব ক্লান্ত ছিলাম তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। উপায়টা বল ভাই, স্কুলে যাব তো। শোনো, স্যারের বাড়িতে না অনেক মুরগি আছে। সেই মুরগিগুলো অনেকগুলো করে ডিমও পারে, কিন্তু তোমাদের হেড স্যার সেইগুলোকে বেকার বেকার বাড়িতে ফেলে রেখে পচিয়ে ফেলেন, নষ্ট করেন। তাই তোমরা বলবে যে তোমরা ওনার বাড়ির মুরগিগুলোর ডিম বিক্রি করে যা আয় করবে, সেই আয় দিয়ে ক্লাসরুমের জন্য ফ্যান কিনবে। বুঝেছো? দারুণ আইডিয়া, দারুণ। এতে আমাদের পরিশ্রমও হবে, আবার মাথার বুদ্ধি কাজে লাগিয়ে ডিমও বিক্রি করতে হবে। একদম ঠিক বুঝেছো। তাহলে এখনই চল, স্যারকে গিয়ে এই উপায়ের কথাটা বলি। বলছি কি, বাসন্তী রায়ের থেকে আবার ভালো উপায় বার করবে না তোরে? তোমাদের কি আমার উপর আস্থা নেই? হ্যাঁ, আছে আছে, আলবাত আছে। 100% আছে। তাহলে যাও, জয় হয়ে এসো। না, আমি আজকে রেস্ট নেব, তোমরা যাও। আর হ্যাঁ, ফেরার পথে আমার জন্য 12 খানা আইসক্রিম নিয়ে আসবে। 12টা? ম্যাজিক করে এক্ষুনি উপায়ের কথাটা ভুলিয়ে দেব নাকি? ওরে বাবা, না না, চল ভাই চল, আমরা আইসক্রিম নিয়েই ফিরবো। মিছিমিছি চাপ নিয়ে লাভ নেই। ওহ, কি নাটক, কি নাটক। কি কইলি বাসন্তী? আমার পুরাতন সাইকেল খান তোরা চুরি কইরে আনছস, তাও আবার ফ্যানের লইগা? হ্যাঁ স্যার, ওই দেখুন সাইকেলটা ওই দিকে রেখে দিয়েছি। স্যার, আপনি বলেছিলেন না বোধ পরীক্ষণ করছেন, তাই আমরা ভাবলাম আপনার পুরনো সাইকেলখানা নিয়ে আসি। ওইটা বেচেই তো ক্লাসের ফ্যান কেনা হয়ে যাবে, তাই না? ভালো করছি না স্যার? এইটা আমারই বুদ্ধি ছিল। আমার সাইকেল বেচবি? হ্যাঁ, আমার সাইকেল বেচবি? দাঁড়া, তগো সাইকেল বেচা আমি বার করতে আসি। হ্যাঁ, আজকে তগরেই আমি হাটে লইয়া গিয়া বেচা দেবো। এই, আমার বেত খান গেল কই? বেত খান? হ্যাঁ স্যার, আপনি তো বোধ পরীক্ষণ করছিলেন, তাই আমরা সঠিক বোধের পরিচয় দিয়েছি। যে সাইকেলটা লাগে না, সেই সাইকেলটাই চুরি করে আপনাকে জানিয়েই বেচতে চাইছি। এর থেকেই প্রমাণ হয়ে যায় যে আমরা কতটা সৎ, তাই না স্যার? সাইকেল চুরি করা সততার প্রমাণ? হ্যাঁ, অন্যের সাইকেল বেচা ফ্যান কেনা বা সারানো সঠিক বোধের পরিচয় দেওয়া। হ্যাঁ, আজ তো করে আমি ময়রা পাট পাট কইরা দেব, ময়রাই দেব। স্যার, ও স্যার। কে 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 আমারে ডাকে? হ্যাঁ, ও তোরা, কি ব্যাপার, মাইর খাবি নাকি? হ্যাঁ, না স্যার, উল্টে আপনার থেকে পুরস্কার নেব বলে আপনাকে ডাকছি। মানে? স্যার, আপনি বলেছিলেন না আপনার গ্যাটেরই টাকা খসিয়ে যদি নতুন ফ্যান কেনার জন্য বা পুরনো ফ্যান সারানোর জন্য একখানা সুন্দর উপায় বার করতে পারি, তাহলে আপনি পুরস্কার দেবেন। কইছিলাম তো, কিন্তু স্যার, আমরা উপায় বার করে ফেলেছি। কি উপায় ক দেখি? স্যার, বলছিলাম কি, আপনাদের বাড়িতে তো অনেক মুরগি আছে, তারা বেশ অনেকগুলো করে ডিমও দেয়। তাতে হইছেটা কি? আপনি তো ওই ডিমগুলোকে বাজারে বিক্রিও করেন না। না, করি না, শুধু চুমকি রে দিই আর নিজে খাই। স্যার, ডিমগুলো তো তাই বেশিরভাগ সময় পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমরা ভাবছিলাম যে আপনার ওই ডিমগুলোকে বাজারে বিক্রি করব, তারপর যা টাকা পাবো সেই টাকা দিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা করব। স্যার, কত লোক খেতে পায় না, সেইখানে এমন অবস্থায় ডিমগুলোকে না পচিয়ে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা যদি সৎ উপায়ে টাকা রোজগার করি, তাহলে তো ভালোই হয়, তাই না? ঠিক কথা, খুব ভালো উপায়, ভীষণই সুন্দর আর পরিপক্ক বোধ বুদ্ধির পরিচয় দিছিস। ঠিক আছে, তোরা তাইলে তাই কর, ডিম বেচা যা আয় হইবে তা স্কুলের কাজে লাগাইস। তগরে আমি পুরস্কার হিসাবে
2 খান কইরা ডিমের পেটি দিমু, বুঝলি? আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসবি। স্যার বলছি কি, ওদেরকেই শুধু ডিম বেচতে বলবেন না, এইটা তো বোধ পরীক্ষণ হচ্ছে, তাই আমাদেরকেও ডিম বেচতে দিন। যাদের ডিম বেশি বিক্রি হবে তাদের পয়সায় ফ্যান কেনা তো হবেই, পাশাপাশি আপনি সেই দলকেও কিছু একটা পুরস্কার দিয়ে দেবেন। স্যার একটা সুযোগ দিন প্লিজ। বেশ, এই রবিবারেই তাইলে তোরা ডিম বেচতে চলে যাস, দেখি কোন দল জেতে। এখানে খুব ভালো মানের ডিম পাবেন, আসুন আসুন আমাদের স্টলে ডিম কিনতে আসুন। দাম মাত্র 7 টাকা। এই ডিম 5 টাকা 5 টাকা 5 টাকা, আমাদের স্টলে চলে আসুন। আমাদের স্টলে ডিমের দাম মাত্র 5 টাকা। এই লিলিপুট, ওই দেখ ওদের দোকানে কি ভিড় হচ্ছে, আমাদের তো লোকই হচ্ছে না। এই লিলিপুট প্লিজ তুই কিছু কর না। কন্টিনিউয়াসলি জিতে যাচ্ছি তো, জেতাটাই তাই অভ্যেস হয়ে গেছে রে। লিলিপুট প্লিজ কিছু একটা ম্যাজিক কর, না হলে ওদের কাছে তো আমরা গোহারা হেরে যাব। আমি ইচ্ছে হলে ম্যাজিক করতেই পারতাম, কিন্তু এক্ষেত্রে ম্যাজিক করব না, কারণ এটা বোধ পরীক্ষণ হচ্ছে, তাই যা করার বুদ্ধি দিয়েই করতে হবে। আমাকে একটু সময় দাও, 1 ঘন্টা পর এসো। লিলিপুট ওই দেখ, ওদের আর বেশি ডিমের পেটি পড়ে নেই, প্লিজ কিছু একটা কর, সময় বেশি নেই। শোনো, তোমরা দামটা না একেবারে 7 টাকা থেকে 4 টাকায় নিয়ে এসো। তাতে কি হবে? তাতে দেখোই না কি হয়। আমার দূরদর্শন বলছে এইবারেও তোমরাই জিতবে। আসুন আসুন আমাদের এইখান থেকে ডিম নিয়ে যান মাত্র 4 টাকায়। এই গুজিয়া, এই কালিয়া, ওই দেখ এইবারে ওরা ডিমের দাম কমিয়ে দিয়েছে, তাই ওদের দোকানে বেশি ভিড় হচ্ছে। তাইলে এক কাম করি, আমরাও ডিমের দাম কমাই দিই। তবে দামটা কত রাখা যায় ক দিহি? 1 টাকা। যা ভেবেছিলাম তাই করেছে। এই পল্টু, রানী, কুট্টুস, যাও ওদের থেকে সব ডিমগুলো কিনে নিয়ে এবারে নিজেরা বিক্রি করো। বেচারা আমার ফাঁদে পা দিয়ে ফেলেছে। এ বাবা, এটা আমরা কি করলাম? ভালো ডিম নিয়ে যান মাত্র 7 টাকায়। নিজেদের পায়ের নিজেরাই তো কুড়ুল মারলাম, আর কি দূর। তগো সব ডিমই কি বিক্রি হয়ে গেছে? না স্যার, ওদের সব ডিম আমরা কিনে নিয়েছি। কি বলিস রে? কিভাবে সম্ভব হইল এইসব? স্যার আমরা না সেরা সেরা, এরেই বলে পারফেক্ট বিজনেস করা। না সত্যি পল্টু, রানী, কুট্টুস, এই কথাটা মানতেই হইবে যে তোগো বেশ ক্ষুরধার বুদ্ধি আছে। তোগো আমি এক্ষুনি প্রথম ঘোষণা কইরা দিতে আসি, তোরা কথা মতো পুরস্কারও পাবি। যা বাবা, এইবারেও আমরা জিততে পারলাম না। ব্যাড লাক, কি আর করবি বল। এক কাজ কর, আমাদের থেকে টাকা নিয়ে তোরা কটা ফ্যান কিনে নিয়ে আয় যা। আর হ্যাঁ, পরের বার থেকে আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার সময় 7-5 ভেবে তবেই নিবি, বুঝলি? বেচারারা ডিমের প্রতিযোগিতায় নেমে ঘোড়ার ডিম জিতে বাড়ি ফিরছে গো। আশা ডিম্ব। লিলিপুট, এই শব্দটা তুই কি করে শিখলি? হ্যাঁ, ম্যাজিক করে, ম্যাজিক। আচ্ছা, এইবারে তাহলে আমিও একখানা ম্যাজিক দেখাই। হ্যাঁ হ্যাঁ, সবাই শোনো, আমি তোমাদেরকে ওই ঠেলা গাড়ির সব আইসক্রিম একদম ফ্রিতে খাওয়াবো, ওকে? কিভাবে? দেখি না। কোন আইসক্রিমটা নেবে? কটা নেবে? দেখি কি কি আছে। এই দেখো।
মেশালে? হ্যাঁ, কি মেশালে? কি মেশালাম সেটা নিজে খেয়েই দেখো না। এই না 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 না, আমি খাবো না। তুমি কে? হ্যাঁ, আমি কে সেইটা এই আইসক্রিম খেলেই বুঝবে। এই নাও আইসক্রিম খাও, খাও আইসক্রিম, আইসক্রিম খাও। উরে বাবারে, পালাও। এই আয় আয়, তোরা জলদি আয়, মনের সুখে আইসক্রিম খা।